অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবিতে অনশন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 10:30টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন শুরু করেন তারা। ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ ৩৭ দিন যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাইরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল, কিন্তু দুইবার আলটিমেটাম দেওয়ার পরেও রাষ্ট্রপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কেউই আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে ন্যূনতম যোগাযোগ করে। কতদিনের মধ্যে আসলে এই অবকাঠামো উন্নয়ন বা অবকাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব? কতদিনের মধ্যে পরিবহন খুলে বাস বৃদ্ধির মাধ্যমে পরিবহন সংকটটা নিরসন করা সম্ভব? কত দিনের মধ্যে আসলে ভূমি অধিগ্রহণ সম্ভব? আপনারা জানেন না, আমাদের ক্যাম্পাসের চারপাশে অনেক জমি এখনো পড়ে আছে। এই জমি যদি আমরা এখনই অধিগ্রহণ না করি, আমরা 5 বছর পরে এই জমি আর অধিগ্রহণ করার বাস্তবতা আমাদের মধ্যে থাকবে। যে দাবিগুলো দিয়েছি, আমাদের চাওয়া এটা ব্যক্তিগত যে তারা লিখিতভাবে প্রজ্ঞাপন একটা দিক, কিন্তু এটা তাদের পক্ষে কতটা সম্ভব আমরা জানি না। আমরা আরো বেশি করে চাই যে ইউজিসি মন্ত্রণালয় বা সরকার কর্তৃপক্ষ এখানে আসুক, এসে আমাদের সঙ্গে কথা বলুক। কারণ অনশন করছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানে তারা চাইলেই আসতে পারে, তারা কেন আসছে না আমি জানি না। এবং ভিসি স্যার আমাদের সঙ্গে বসেছিল, ভিসি স্যারের মতো একজন লোক, যে একজন এত বড় প্রশাসনিক লোক, সে বসার পরও তারা কোনো ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। তো আমরা আশা করি তারা, আমাদের দাবি হচ্ছে তারা এখানে আসুক, এসে আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের দাবিগুলো সঠিক মেনে নিন, যদি যৌক্তিক করে নেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে তাদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যে কাজ চলছে। 3 দফা দাবি রয়েছে। একটা হচ্ছে অবকাঠামো, একটা হচ্ছে আমাদের জমি অধিগ্রহণ, আর আরেকটা হচ্ছে পরিবহন। তো অবকাঠামো দাবির ব্যাপারে আমরা তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের পিডি নিয়োগ হয়ে গেছে, ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়ে যাবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা ছাত্ররা বোঝে। এবং জমি অধিগ্রহণের যে বিষয়টা আছে, সেটাও আজকে ডিসি অফিস থেকে একটা চিঠি অলরেডি আমরা হাতে পেয়েছি। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে আমাদের ব্যয় প্রাক্কলন বা কস্ট এস্টিমেট যেটা আছে, সেটা খুব শীঘ্রই তারা করে আমাদেরকে হাতে দিবে। তারপর বাকি প্রক্রিয়াগুলো চালু করব। আর বাসের যে ব্যাপারটা আছে, একটা বাস আমাদের পরিবহন পুলে অলরেডি সংযুক্ত হয়েছে। ওদের যদি আলাপ আলোচনা করে আরও যদি বাসের দরকার হয়, আমরা যদি দেখি যে আরও দরকার আছে, তাহলে সেটা আমরা আলাপ আলোচনার ভিত্তিতে করতে পারি।